সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম, আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা সেই পুনরায় সকাল থেকেই শুরু করেছি। সকাল থেকেই তো আমাদের জানো মেয়েদের, বিশেষ করে গৃহবধূদের কাজের শেষ নেই। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলতেই অজস্র কাজ। রাত্রের বাসনগুলো রাত্রে আর ঢোকানো হয়নি, তো এখন ওর জন্য সেগুলো সব জল ঝরে গেছে। এখন জায়গায় জায়গায় সুন্দর করে গুছিয়ে নিলাম, এবং গ্যাসের যে ওভেনগুলো আর কি, সেগুলোও তোমার সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তারপর এবার সকালে এখন যুদ্ধ হবে শুরু। প্রত্যেক দিন সেই সকালে চোখ খুলতে না খুলতেই অজস্র কাজ। আমাদের গৃহবধূদের যেটা হয়, সংসারে রান্নাবান্না কাজকর্ম সমস্তটা সেই একা হাতে সবটা আমাকে সামলাতে হয়। তো সেটাই আর কি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করছি। তো আমার এই যে সকালে ঘুম থেকে উঠে একটু চা না হলে বেশ ভালো লাগে না। আর সকালে এই যে চাপিয়ে দিয়েছি, আর দেখলাম যে চায়ের ডিব্বার মধ্যে চা শেষ হয়ে গেছে, তো সেই কারণে একদম প্যাকেট খুলে চাটা আর কি ঢেলে নিচ্ছি। চিনির কৌটোটাও তাই, চিনির কৌটোতে একদম পুরো চা চিনি আর কি ঢেলে নিচ্ছি। আর আমি যখনই যে কোনো ডিব্বা শেষ হয়ে যায় তখনই কিন্তু সাথে সাথে ধুয়ে নিই। মানে আজকে শেষ হয়ে গেল, আজকেই সাথে সাথে ধুয়ে নিলাম, ধুয়ে শুকিয়ে মুছে তারপর কিন্তু আবার পুনরায় নতুন করে আবার ঢোকাই। মানে আলাদা করে যে প্রত্যেক সপ্তাহে প্রচুর আমাকে ডিব্বা ধুতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো এই যে এবার চাটা হয়ে গেল আমার। এই চাটা তো বেশি আর মানে ফোটাবার প্রয়োজন নেই, যেহেতু শুধুমাত্র ফ্লেভার। আর আমি তো লাল চা খাই, সেই জন্য লাল চাতে ফ্লেভার চাটাই বেশ ভালো লাগে। আর এই যে চায়ের সাথে একটু নিয়ে নিচ্ছি ব্রেডটাকে তোমার মাখন দিয়ে একটু লাগিয়ে একটু জাস্ট সেঁকে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আমার না এই ব্রেড দিয়ে বেশ চা খেতে বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। জানি একটু শরীরের পক্ষে খারাপ হয়, ক্ষতি হয়, কিন্তু তাও আর কি খাই, এরকম একটা ব্যাপার। আর এখন যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু মানে আমার মেয়ের এখনও স্কুল শুরু হয়নি, মানে প্রচণ্ড তীব্র গরমের সময়কার ভিডিওটা এডিটিং করার সময় পাইনি, সে কারণে ভাবলাম না আজকে আর কি ভিডিওটা শেয়ার করে দিত। এই যে দুইজনের জন্য নিয়ে নিয়েছি কিন্তু 2 কাপ চা। মেয়ে চা খেতে একদমই ভালোবাসে না, কিন্তু ওকে শুধুমাত্র শুকনো ব্রেডটা তো খেতে পারে না, তো সেই কারণে যাতে আর কি চায়ের মধ্যে ডুবিয়ে খেতে পারে সেই কারণেই দিয়েছি। আমিও নিয়ে নিয়েছি। সকালে যে চাটা খাবো, এরপর কিন্তু এই সারা দিনের এনার্জিটা কিন্তু এখন এই চা দিয়েই চলবে। মোটামুটি 10:30 11টা পর্যন্ত আমাকে করতেই হবে এটা, তারপর সকালে টিফিন খাওয়া শুরু। তো এই যে এখন এবার সব কিছু হয়ে যাবার ভাতটা বসিয়ে দিলাম। আর এখন না এই যে পাট শাকটা আছে, পাট শাকটা ভালো করে জলে আর কি ভিজাতে দেবো, ধুয়ে নেবো। আমার পাট শাক খেতে ভীষণ ভালো লাগে আমার, এবং আমার মেয়েরও তাই। আমার মেয়ের পাট শাক হলে আর ওর কিছুই খাবার লাগে না, পাট শাকটা এতটাই মানে ভালো লাগে। তো এই শাকটা সুন্দর করে জলে ভিজিয়ে রাখছি। একটু শাকটা ধুতে টাইম লাগে, তার কারণ আর জলে ভিজিয়ে রেখে দিই যাতে বালিটা থিতিয়ে যায়, সেই কারণে। আর ভাতটা দেখতে পেলে 1 ফুট হয়ে গেল, ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন চলে এসেছি রুমের মধ্যে, সুন্দর করে বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার না সব মানে সকালে ঘুম থেকে উঠে মানে সব কিছু কাজ যত যাই করি না কেন, পরিষ্কার করি না কেন, এই যে সকালে আমার বিছানা গোছানো এইগুলো যতক্ষণ না ক্লিন হয় আমার মনে শান্তি আসে না। আর এই যে দেখতে পাচ্ছ মেয়েকেও কিন্তু ওই রুম গুছিয়ে কিন্তু মেয়েকে একদম বসিয়ে দিয়েছি। আর সকালে উঠে দেখি কত ফুল ফুটেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই একদম সোনালি রোদ্দুর। তবে এখন না প্রচণ্ড তীব্র গরম, দেখতেই পাচ্ছ কত রোদ্দুর উঠেছে। আর গরমেতে ফুলগুলোও কিন্তু বেশ সুন্দর ফুটছে। তবে এখন যদি একটু বৃষ্টি হতো বেশ ভালো হতো। আমি এখন যে ভিডিওটা করেছি এটা কিন্তু তখন একদমই বৃষ্টি হচ্ছিল না, তোমরা যেন ভেবো না এই তো বৃষ্টি হচ্ছে আবার কেন বৃষ্টি চাইছো। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছ টাইম ফুল, এগুলোকে আমরা নটামণি ফুল বলি। তো সকালে সূর্য উঠলেই কী সুন্দর এই ফুলগুলো ফোটে, মানে 9টা বাজলেই এই ফুলগুলো ফোটে। আর বিভিন্ন কালারের হয়েছে জানো তো, মানে প্রচুর প্রত্যেক দিন ফুল ফুটছে, দেখতে তো ভীষণ ভালো লাগছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার তো দারুণ লাগে। আমি সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই আগে একদম ব্যালকনির দরজা খুলে দেখি আমার গাছে কতগুলো ফুল ফুটলো, কতগুলো। আর এই যে ফুলটা দেখছো এটা লক্ষ্মী জবা, কত সুন্দর দেখছো, প্রত্যেক দিন ফোটে একটি করে, একটি দুটি যেমন হয়। মানে আমার সংসারে মানে আমার ঠাকুরের সুন্দর করে দেখতেই পাচ্ছ এক পেতে ফুল হয়ে গেছে। আমার কিন্তু পুজো দিয়া খুব সুন্দর করে হয়ে যায়। তো এই যে সকালের কাজকর্মটা মোটামুটি ওইদিকে হয়ে গেছে। আবার চলে এসেছি রান্নাঘরে, আজকে টিফিন বানাবো। আজকেও সে ব্রেড, মানে সকালেও খেয়েছি ব্রেড, আবার টিফিনেও ব্রেডটা ছিল। এবার কী করবো, আর খুব দেরি হয়ে গেছে, তো সেই কারণে এটাই আর কি করে দিলাম। ব্রেড আর কি তোমার স্যান্ডউইচ বলছি, ডিম দিয়ে বানাচ্ছি, ডিম টোস্ট টাইপের একটু।